নিমাই পণ্ডিত আজকের ঘুমিয়ে আছেন না, আর সেই নিদ্রা দর্শন করছে নবদ্বীপবাসীরা। আহা, এভাবে যদি ঘুমাতে থাকে সারা নবদ্বীপবাসী তো কাঁদবে। কে গো মায়েরা, সত্যি কি ভগবান ঘুমাচ্ছে? কোনদিনই ঘুমায়নি। ভগবান যেদিন ঘুমাবে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব সবাই ঘুমাবে। ভগবান ছলনা করে মাত্র, ঘুমায় না। কিন্তু আজকের ঘুমিয়ে আছে বাবা, সারা নবদ্বীপবাসী কাঁদছে। সবাই মিলে ডাকতে চাইছে, প্রভু একবার জাগো। প্রভু তুমি না জাগলে জীব জগৎ বাঁচবে না। সুরধ্বনি উজান বইছে না, গাছে ফল ফুল কিছু ফুটছে না, তুমি একবারে জাগো। তাহলে মায়েরা, শুধু ঘুমিয়েছে বলে আজকে যদি নবদ্বীপের দশা এই হয়, আর যেদিন আমার প্রভু চলে গিয়েছিল সাথে সেদিনের দশাটা কি হয়েছে আপনারা আমরা কেউ অনুভব করেছি? আমাদের শুধু আমার একার নয়, আমাদের সবার ছেলে যেদিন নবদ্বীপে বাসীকে কাঁদিয়ে, সারা নদী আর মানুষকে কাঁদিয়ে সকল ভক্তদের উদ্ধার করবে বলে। মা বলতো, যখন সংসারে অভাব অনটন দেখা দেয় তখন কিন্তু বাবা কাঁধে ভিক্ষার ঝোলাটা নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষায় বার হয়। আমাদের জগৎ পিতা, আমাদের বিশ্ব পিতা হলেন ভগবান। আর সেই ভগবান মনে মনে চিন্তা করলে, এদের কাছে থাকলে এরা আমায় কদর যত্ন করবে না, এদের কাছে আছে বলে এরা আমাকে ভগবান জ্ঞানে দেখবে না। অনুভব করে দেখেন বাবা, যিনি নবদ্বীপের মাটিতে সব থেকে বড় পণ্ডিত ছিল, যার কত পাণ্ডিত্য ছিল, তবু সেই পাণ্ডিত্যকে ত্যাগ করে আজকের বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে চলে গিয়েছিল সর্বত্যাগী সন্ন্যাসী হয়ে। তাহলে তিনি যদি মনে করতো, বাবা আমার পাণ্ডিত্য আছে, আমার সব আছে, রূপ আছে, যৌবন আছে, আমি সদৈশ্বর্যপূর্ণ ভগবান, তিনি তো পারত অহংকার করে বসে থাকতে। ভগবান মনে মনে চিন্তা করলেন, পাণ্ডিত্য থাকলে ভগবানের চরণ পেলে। শুধু যদি পাণ্ডিত্য থাকে বাবা, শুধু পাণ্ডিত্য থাকলে ভগবানের চরণ মিলবে না। পাণ্ডিত্য থাকা দরকার, কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমার কৃষ্ণ প্রেম ভক্তিটা অর্জন করতে হবে। আর কৃষ্ণ প্রেম ভক্তি তুমি যতদিন না অর্জন করতে পারছো, ততদিন তোমার গৌর গোবিন্দ কৃপা সম্ভব নয়। গুরুপাদ পদ্ম হৃদয়ে ধরে, গুরু চরণকে আশ্রয় করে, আর গুরুদেবী একমাত্র পারে আমাদের ভব নদীটা পারাপার করে। নদীর ঘাটে যদি নৌকা বাঁধা থাকে, আর সেই নৌকাতে যদি না ওঠো, নদীর এঘাট থেকে ও ঘাটে তুমি যেতে পারবে না। ঠিক তদ্রূপ গুরুদেব হলো আমাদের নৌকা রূপী, গুরুচরণ আশ্রয় করে তবে আমার গোবিন্দ ভজন সাধনায় ডুবতে হবে। তো আজকের নিমাই পণ্ডিত হওয়া সত্ত্বেও জগতের শিক্ষা দেওয়ার জন্য 24 বছর বয়সে সন্ন্যাসী হয়ে চলে গেলেন। কেন? যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভুবন। আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদিয়া। তাহলে জীব শিক্ষার দেওয়ার জন্য তিনি সর্বত্যাগী সন্ন্যাসী হয়েছে, শুধুমাত্র আপনাদের আমাদের চৈতন্য দেবার জন্য। কিন্তু মায়েরা কথা দেওয়া ছিল, মাকে তো বলতে হবে, নিমাই তুই সন্ন্যাসে যা, তাই না? মা না বললে তো যেতে পারবে না। আর ঠিক সেই দিন, সেই রাত্রিবেলা, যেদিন মাঘ মাসে পয়লা তারিখ, আমরা বাঙালিরা বাবা একটু খেতে ভালোবাসি। ভগবান চিন্তা করলো, এমন একটা দিনে আমি ঘর ছাড়বো সবাই যেন খাওয়াতে মেতে থাকে। সংক্রান্তির দিন ঘর ছেড়েছিল বাবা, আর কেশব ভারতীর আশ্রমে গিয়ে যখন দাঁড়ালো তখন ছিল মাঘ মাসের পয়লা তারিখ।
আর নিমাই যখন চলে গেল সচী মাতা তো জানতো না। আর নিমাইয়ের কণ্ঠটা ছিল বাবা ঠিক কোকিলের মতো কণ্ঠ। যখন গান গাইতো প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে হরিনাম করতো তো শুনে মনে হতো যেন ব্রজের কোকিল কুহু কুহু রবে ডাকছে। সত্যি তো বাবা ব্রজের কোকিল, ব্রজের কোকিল কোন ব্রজ ছেড়ে তো আজকে এসেছে নদিয়া। মা ঘুমের ঘরে বলল খোকা, বুঝতে পারিনি নিমাই বলেছিল ব্রজের কোকিল তুই ব্রজে ফিরে যা। আর সেটাই ছিল সচিমার জীবনে সব থেকে বড় কাজ। যেই না বলা ব্রজের কোকিল ব্রজে ফিরে যা, সেই রাতের অন্ধকারে কাউকে কিছু না বলে নিমাই সংসার ত্যাগ করেছিল। আর সকাল হয়েছে বাবা, চারিদিকে কাক পক্ষী ডেকেছে, সূর্য উদয় হয়েছে। সচিমা ঘুমটা ভেঙে গিয়ে বিষ্ণুপ্রিয়ার দরজায় গিয়ে ধাক্কা দিচ্ছে, বৌমা ও বৌমা, এখনো তুমি ঘুমাবে? আমার নিমাইকে ডেকে দাও বৌমা। কিন্তু মা কাকে ডাকবে? যাকে ডাকবে সে তো বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে চিরজনমের মতো চলে গেছে। হাজার ডাকলেও আর তাকে পাওয়া যাবে না, হাজার কাঁদলেও আর সে কাছে আসবে না। সচিমা গিয়ে ডাকছে, বৌমা দরজা খোলো। বিষ্ণুপ্রিয়া ঘরে কাঁদছে, কি বলবো মাকে? বারবার বলছে তুমি শুনতে পাচ্ছ না? আমি তোমার শাশুড়ি মা ডাকছে, তুমি দরজা খোলো। বারবার বলছে দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। বিষ্ণুপ্রিয়া আর থাকতে পারল না, দরজাটা খুলে দিয়ে শাশুড়ি মার চরণে আছাড় খেয়ে পড়ল। নদিয়াতে না চুপ করো বৌমা, চুপ করো। নদিয়া ছেড়ে চলে গেছে। আমার নিমাই আমায় কথা দিয়েছিল, ও আমায় কাঁদিয়ে কোথাও যাবে না। মাগো, সে তোমাকে কাঁদিয়েছে, আমাকে কাঁদিয়েছে, সারা নবদ্বীপবাসীকে কাঁদিয়ে চিরজনমের মতো সন্ন্যাসী হয়ে চলে গেছে। না বৌমা না, আমার কথা বলো না, আমার কথা বলো না। আমার নিমাই আমায় ছেড়ে যেতে পারে না, পাগল হয়ে গেল সচিমা। যাকে দেখতে পাচ্ছে তাকে ধরে বলছে বলো না, বলো না। তোমরা দেখেছো আমার নিমাইকে? তোমরা দেখেছো আমার নিমাই কোন রাস্তা দিয়ে গেছে? বলো না, একবার বলো না আমার নিমাইকে কেউ নিমা। ওরে একেবারে এই মায়ের কোলে ফিরে আইলে ওরে নিমাই
নিমাই রে। হঠাৎ দেখতে পেল নিমাইয়ের মতো একটা ছেলে দাঁড়িয়ে আছে। সচি মা বুঝতে পারলো না, পিছন থেকে গিয়ে ডাক দিয়েছিল, নিমাই ফিরে আয় বাবা, ফিরে আয়। একেবারে দাঁড়ানে যার নাম মাটা দিয়েছে ওরে দেখি বহুত তোমার ফিরে আয় বাবা। একেবারে দাঁড়ানে আরে মাটা জানো ভালো না, ফিরে আয়। আমি যদি একেবারে জানতাম তোকে লেখাপড়া শেখালে তুই পণ্ডিত হয়ে তুই মা কাঁদিয়ে চলে যাবি, আমি কোনোদিন তোকে লেখাপড়া শেখাতাম না। ও আগে যদি জানতাম নিহিমা তুই যাবি রেছা রিহিয়া যাস না বাবা, আমার ছেলে তোর মায়ের দশা যদি এমন হয়, ভেবে দেখেছি সেই বিষ্ণুপ্রিয়ার পরিণতিটা কি হয়েছে। ঘরের মধু বিষ্ণু প্রিয়া একবার কথা বলো। আমি তোকে বলেছিলাম তুই সন্ন্যাসী হয়ে চলে যাস না, তুই আমার কোলের কাছে থেকে একটু কৃষ্ণ নাম শুনিয়ে দে। ফিরে আয় বাবা,
ও মায়েরা, পাগলিনী হবে না সচিমা। প্রথম ওই মায়ের কোলে 8টা মেয়ে মারা গেছে। নবম গর্ভে বড় ছেলে জন্ম নিল, সেও সন্ন্যাসে চলে গেল। যে মা স্বামী হারা, যার ওই দশম গর্ভের ছেলে নিমাই ছিল একমাত্র ভরসা, সে ছেলেটাও চলে গেল। কি গো মায়েরা, আর ঠাকুরকে ডাকবে? যদি এত কষ্ট পেতে হয়, ভগবান বললেন সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে। ভগবান বলছে আমার যারা ভক্ত, যে করে আমার আশ, তারে করি সর্বনাশ। তবু যদি না ছাড়ি আমার পাশ, আমি ভগবান আমি ভগবান হয়ে তারপরে হই আমি তার দাসানুদাস। আমি যে ভক্ত, আমি যে ভগত ভক্ত ছাড়া রহিতে নারী। ভক্তের জন্য আমার ভগবান সব কিছু করতে পারে। চলে গেল নিমাই সন্ন্যাসে, বিষ্ণুপ্রিয়ার দিন চলছিল। প্রত্যেক দিন ভোরবেলা সুরধ্বনি গঙ্গায় যেত, আঁচলে করে বাবা কিছু ধান নিয়ে যেত। একটা করে ধান নোকে খুঁটে চাল বের করতো, আর 16 নাম 32টা অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32টা অক্ষর বলে, আর একটা করে ধান থেকে চাল বের করে। কতক্ষণ? সূর্য পাটে বসা পর্যন্ত। মেয়েটার কেঁদে কেঁদে না দুটো চোখের কোণের কাছে গর্তে পরিণত হলো। প্রত্যেক দিন ওই বিষ্ণুপ্রিয়া নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদত, কিন্তু কোনোদিন বাপের ঘরে গেল না। যতদিন বেঁচে ছিল শাশুড়ি মাকে সেবা করলো, আর ওই যে নিমাইয়ের খড়ম জোড়া দুটো রেখে গিয়েছিল না। কবে রেখে গিয়েছিল জানো? যেদিন আমার ওই অদ্বৈত আচার্যের ঘরে শান্তিপুরে নিমাই এসেছিল। আর শান্তিপুরে নিমাইকে দেখতে যাবে বলে নবদ্বীপবাসীরা সবাই পাগলের মতো ছুটেছিল। কিন্তু যেতে গিয়ে কতগুলো রমণী বিষ্ণুপ্রিয়ার কাছে গিয়ে ডেকেছিল, প্রিয়া কিরে, তোর কেমন ভাগ্য দেখেছিস, তোর কেমন কপাল দেখেছিস। আমাদের নিমাই এলো, সবাইকে যেতে বললো। দাদা নিতাই চাঁদে সে খবর দিল, কই তোকে তো যেতে বললো না। কি বাবা, চলতি কথায় যেটা কাটা ঘায়ে কোণে ছিটে দাও, ওই জায়গাটাই ওর কষ্ট। বিষ্ণুপ্রিয়া কাঁদতে কাঁদতে একটা কথা বলেছিল, ওরে আমাকে তোরা কষ্ট দিতে কথাগুলো বলছিস, কিন্তু একবার ভেবে দেখেছিস যে মানুষটাকে দেখবার জন্য সারা পৃথিবীর মানুষ কাঁদে, যে মানুষটাকে পাবার জন্য এই জগতের জীব কাঁদে, এই মানুষটাকে দেখবার জন্য ব্রহ্মা ব্রহ্মলোকে পায় না, শিব শিবলোকে পায় না, ইন্দ্র ইন্দ্রলোকে পায় না, যোগীগণ যোগে যারে পায় না, মুনিগণ মনে যারে পায় না, ধ্যানীগণ ধ্যানে জানে পায় না। সজনী, সেই মানুষটা পৃথিবীতে অন্য কারোর নয়, সেই মানুষটা হলো একা এই বিষ্ণুপ্রিয়া। তাই তোরা চলে যা, আমাকে হাজার যদি যেতে বলে আমি তো যাব না। নিমাই সবাইকে দেখতে পাচ্ছে, বাবা বিষ্ণুপ্রিয়াকে দেখতে পেল না, কিন্তু এসেছিল বিষ্ণুপ্রিয়ার কাছে। দরজা ধাক্কা দিয়ে ডাক দিয়েছিল, প্রিয়া একবার দরজা খোলো। বুঝতে পেরেছে স্বামী ফিরে এসেছে। আচ্ছা বলো তো মা, 1 বছর 2 বছর 6 মাস স্বামী যদি বাইরে থাকে, কোনো কাজে গেছে, আর 1 বছর পরে স্বামী যদি ফিরে আসে,
তাহলে আপনারা কি করবেন? তাড়াতাড়ি করে দরজাটা খুলে দিয়ে ঘোমটাটা টেনে দিয়ে বাড়ির ছেলে মেয়ে পরিবার যারা যারা ফ্যামিলিতে থাকে সবার কত আনন্দ, এক বছর পরে বাড়িতে ফিরেছে, আনন্দ নয়? কিন্তু আপনারা নারী, আমিও নারী, বিষ্ণুপ্রিয়া ছিল নারী, চরিত্র ছিল তফাৎ। স্বামী ফিরে এসেছে, বুঝতে পেরেছে ওই ছোট্ট মেয়েটা, তাড়াতাড়ি করে ঘোমটাটা টেনে দিয়ে বাবা দরজাটা খুলে দিয়েছে। আর দরজাটা খুলে দিয়ে বাবা স্বামীর দিকে পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। কি গো, আমার উপরে অভিমান করেছ, রাগ হয়েছে, তোমায় ফেলে রেখে চলে গেছি বলে? না স্বামী, আমার হৃদয় কোনো রাগ নেই, আমার হৃদয় কোনো অভিমান নেই। তাহলে তুমি আমার মনে চাইছো না কেন? আমি তো তোমার জন্য এসেছি, একবার তোমার বদনখানা দেখবো বলে ফিরে যাও, ফিরে যাও। আর যেন ভুল করে তুমি কোনোদিন আমায় প্রিয়া প্রিয়া বলে ডেকো না। আর হাজার বারে যদি ডাকো, আমি একবারের জন্য তোমার ডাকে আমি সাড়া দিতে পারবো না। কেন পারবে না? স্বামী, তুমি বোধহয় ভুলে গেছো, কিছুক্ষণের জন্য তুমি হয়েছো সর্বত্যাগী সন্ন্যাসী। আর যে একবার সর্বত্যাগী সন্ন্যাসী হয়ে যায়, তার যে স্ত্রী বদন দর্শন করা নিষিদ্ধ হয়ে যায়। হাজার বারে ডাকলেও এই হতভাগিনীর মুখ তুমি আর কোনোদিন দেখতে পাবে না। চিৎকার করে বলল, প্রিয়া প্রিয়া প্রিয়া, তুমি এমন করে বলো না। এটা তুমি কি বলছো? প্রিয়া তুমি বলো না। তুমি ভুলে যেতে পারো, আমি ভুলি না, ফিরে যাও। সেই সময় নিমাই বলেছিল, প্রিয়া গো, এই যে জগৎ এই জগৎ সংসার বাজে, তোমার মতো ঘরনে যেন আমি কাছে পাইব। শুধুই চলে যাও প্রতি জন্মে ভজনে কৃষ্ণ সাধন সকলে যে নষ্ট বদনে দর্শন করি মনে রাখবেন
নাই মা, এখানে এতগুলো নারী জাতি আমরা সবাই বাবা হয়েছে বউ, সবাই হয়েছে আমরা স্ত্রী, কিন্তু এতগুলো নারীর মধ্যে বাবা একটা মিলবে কি তা সন্দেহ, সহধর্মিণী। আপনারা বলবেন কেন, যেই বউ যে স্ত্রী সেই তো সহধর্মিণী না? এই জগতের সংসার মাঝে যদি ঘরের একজন ভগনী সংসার সুখের হয় রমণীর গুণে, ঘরের যদি একটা নারী জাতি স্বামীকে ঠিক সঠিক পথে চালিত করতে পারে, কারণ যদি কোন নারী জাতি স্বামীকে কৃষ্ণ ভজনের পথে, যদি এই জগতে একটা নারী জাতি কৃষ্ণ ভজনে দিতে পারে, তারে নরজন ধন্য হয়। কৃষ্ণ চরণে দিতে এই জগতের সংসারে বাবা, এই যে আমরা বললাম আমরা বউ আমরা স্ত্রী, কিন্তু আমরা সহধর্মিণী নয়। সহধর্মিণী তাকেই বলবে যদি বাবা স্বামীকে কৃষ্ণ ভজনের পথ দেখাতে পারে। মনে পড়ে গেল বাবা সর্বস্বামী পা শিরো সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরন। এদের মধ্যে একটা গোস্বামী বাবা যার নাম হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী। এই রঘুনাথ দাস গোস্বামীর বাড়ি ছিল কোথায়? সপ্তগ্রাম, হুগলি জেলায় আদি সপ্তগ্রাম। এই রঘুনাথ দাসের বাবা মা সন্তান সন্ততি ছিল না, এরা জমিদার। শুধু জমিদার বলা ভুল হবে বাবা, ইন্দ্রের মতো সম্পত্তি ছিল এর বাবা জ্যাঠাদের। ইন্দ্রের মতো সম্পত্তি বাবা, শুধু 4 লক্ষ টাকা বাবা কর দিতে হতো নবাবকে, আর প্রতিনিয়ত আয় ছিল বাবা তাদের 8 লক্ষ স্বর্ণ মুদ্রা। তার মানে কত বড় ধনী, কত বড় জমিদার। আর এই রঘুনাথের মার কোনো সন্তান সন্ততি ছিল না। একটা কথা মনে যায় বাবা, অনেকে অনেক জায়গায় মানত করেন না, আমার একটা পুত্র সন্তান হোক বা একটা কন্যা সন্তান হোক। চলে যাবেন যদি এই অধম কীর্তনিয়ার কথা মনে থাকে, দামোদর মাস নিয়ম সেবার মাস, ওই নিয়ম সেবার মাসে চলে যাবেন বাবা রাধা কুণ্ডের দিকে। আর ওই রাধারানীর এত কৃপাময়ী, এত করুণাময়ী, রাধা কুণ্ডের তীরে বাবা স্নান যোগ আছে। যারা পাঁজি দেখেন দেখতে পাবেন, ওই স্নান যোগে স্নান করে গভীর রাত্রি বেলা নিজের আঁচলটা পেতে স্নান করে আমার রাধারানীর কাছে একটু ভিক্ষা চাইবে। রাধে, তুই নাকি করুণাময়ী, তুই নাকি কৃপাময়ী, আমার অবর্তমানে তোর সেবা পূজা করবার জন্য আমার সংসারে তুই কাউকে পাঠাস। মানত করে আসবেন, দেখবেন বাবা অবশ্যই যদি আমার রাধারানীর কৃপা থাকে, তার উপরে কৃপার বাড়ি থাকে, অবশ্যই তার মনোবাসনা পূর্ণ করে দেবেন। আর সেই রাধা কুণ্ডের তীরে মানত করে রঘুনাথের জন্ম হয়েছিল। কিন্তু বাবা জন্ম হলে কি হবে? এই যে আশীর্বাদের সন্তান, ছোটবেলা থেকেই তার একটাই খেলা ছিল। জগতে আমরা ছোটবেলা থেকে মানুষ হয়েছি বাবা, এত বড় হয়েছি, জগতে কত কিছু খেলনা, কিন্তু রঘুনাথের অন্য কিছু খেলা নয়। ছোটবেলা থেকে বাবা তার হৃদয়টা সর্বদাই কৃষ্ণ প্রেম রসে পরিপূর্ণ। ছোটবেলা থেকে কৃষ্ণ ছাড়া সে কিছু জানতো না। তার মনে একটা লালসা, আমি সাক্ষাতে কৃষ্ণ বদন দর্শন করতে চাই।
মনে রাখবেন বাবা, এই জগতে সব থেকে বড় বন্ধু হচ্ছে তোমার মন। এই মন যদি চাই যে তুমি কৃষ্ণ চরণ দর্শন পাবে, তো অবশ্যম্ভাবী বাবা কোনো না কোনো দিন, অন্তত মৃত্যুর আগের দিন পর্যন্ত এই দৃঢ় প্রতিজ্ঞা যদি তুমি করতে থাকো, তাহলে অবশ্যই তোমার কৃষ্ণ প্রাপ্তি হবে। তো আজকের রঘুনাথ ছোটবেলা থেকে বাবা এমন কৃষ্ণ প্রেমে পাগল, 5 বছর বয়স হয়েছে, আর 5 বছর বয়স থেকেই বাবা মাঝে মাঝে করে বাড়ি থেকে চলে যায়। কৃষ্ণ পাওয়ার লালসায় কোথায় যে চলে যায় বাবা মা খুঁজে পায় না। আবার দাড়ি প্রহরীরা গিয়ে ওই রঘুনাথকে এনে আবার বাবা ঘরেতে বন্দি করে রাখে। 5 বছর বয়স পূর্ণ হয়েছে। এইবার রঘুনাথের বাবা, রঘুনাথের জ্যাঠামশাই মনে মনে সিদ্ধান্ত করলো ওই ছেলেটাকে ঘরে বন্দি করে রাখতে হবে। কারণ ছেলে মাঝে মাঝে কৃষ্ণ বলতে বলতে চলে যায়, ওকে ঘরে শিকল দিয়ে বেঁধে রাখতে হবে। কারণ বংশে একটা ছেলে বারবার বোঝায়, খোকা কৃষ্ণ বলে কাঁদলে কিছু হবে না, তোর এত বাবার জমিদারি, এত টাকা পয়সা, তুই পড়াশোনা কর, পড়াশোনা করে শিক্ষায় শিক্ষিত হয়ে তোর বাবার জমিদারিটা দেখাশোনা কর। কিন্তু মায়েরা, কৃষ্ণ নামে যে একবার পাগল হয়েছে, তাকে কি কোনোদিন এই সংসারের মোহ তাকে বাঁধতে পারে? রঘুনাথকে ঘরে বন্দি করে রাখলো, শিকল দিয়ে বেঁধে রাখলো। 5 দিন হয়ে গেল ছেলেটা বন্দি আছে, কিছু খাচ্ছে না, শুধুই নয়নে বাড়ি, হৃদয়টা ভেসে যাচ্ছে। জ্যাঠামশাই ছুটে এসেছে, রঘুনাথ, রঘুনাথ, 5 দিন হয়ে গেল তুই নাকি কিছু খাসনি, কি হয়েছে বাবা? ঠিক আছে, আজ আমি কথা দিলাম, তুই আমার কাছে বল তুই কি চাস। আমি কথা দিলাম, আমি তো জ্যাঠামশাই কথা দিচ্ছি বাবা, আর তোকে বেঁধে রাখবো না, আর তোকে ঘরে বন্দি করে রাখবো না। বল বল তুই আমার কাছে কি চাস। জ্যাঠামশাই দেবে, আমি তোমার কাছে যা চাইবো তুমি দেবে। দেবো বাবা দেবো, বল তুই কি চাস। জেঠু, তাহলে তুমি ত্রিসত্য করো, আমি যা চাইবো তোমার কাছে তুমি দেবে। কথা দিলাম বাবা, বল রঘু তুই কি চাস। জেঠু দাও, প্রতিজ্ঞা যখন করেছে এইবার আমায় দাও। কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ ছাড়া প্রাণে কৃষ্ণ কৃষ্ণ ছাড়া প্রাণে বাঁচে না, আমার কৃষ্ণ এনে দাও। কেউ বসে না
এনে একেবারে কৃষ্ণ এনে আরে তো আমি কিছু চাহি না। রঘুনাথ, তুই কৃষ্ণ পাবার লালসায়, কৃষ্ণ পাবার জন্য এত পাগল কেন? কৃষ্ণ তোর কি দেবে? খেতে দেবে, পড়তে দেবে, কি দেবে তোর কৃষ্ণ? বাবা অমন বলো না, পৃথিবীতে যা যা কিছু দেখছো সবই তোমার কৃষ্ণের দেওয়া সম্পদ। তুমি কথা দিয়েছো কৃষ্ণ এনে দেবে আমার। জ্যাঠামশাই মনে মনে চিন্তা করলো একে বিয়ে দিতে হবে। দিনে দিনে রঘুনাথ বড় হলো, আর বিয়ে দিলে এই কৃষ্ণ নামের ভূতরা মাথা থেকে নেমে যাবে। কিন্তু একবার যে কৃষ্ণ নাম ভালোবেসেছে, এই যে বাবা ঠাকুর দাদা ভাইরা বসে আছেন সামনে, এখন তো মোবাইলে কীর্তন শোনা যায়। এই যারা আজকের ইউটিউবে করছে এরা দুদিন পরে কীর্তন ছেড়ে দেবে, তাহলে বাড়িতে বসেও শুনতে পাচ্ছেন কিসের লালসায় ছুটে এসেছেন। হৃদয়ে যদি কৃষ্ণ প্রেমের উদয় হয়, একেবারে যদি আমার কৃষ্ণকে কেউ মনে প্রাণে ভালোবাসে, তারে তো কিছু ভালো লাগে না, তারে দেহ মননা জীবনে যাব যা কিছু আছে সবই যে কৃষ্ণ চরণে অর্পণ করে। যে জনে যে জনে কৃষ্ণ ছাড়া কিছু জানি না, একেবারে কৃষ্ণ চরণে এই দেহ মন প্রাণ সপেছে, তারই যে কিছু ভালো লাগে না। সুন্দর রূপবতী নারী স্বর্গের অপ্সরার মতো দেখতে, বিয়ে দেওয়া হলো, নাম হলো তার রত্নাবতী। বিয়ে দেওয়া হলো, বিয়ে হলো, পরের দিন হলো কাল রাত্রি, তারপরে হলো ফুলশয্যা। বিয়ে হয়ে গেল, কিন্তু এখনো রত্নাবতীর মুখ দেখেনি রঘুনাথ। বিয়েটা করেছে বাবা মায়ের চাপে পড়ে, কেন? কৃষ্ণ ভোলাবার জন্য বিয়ে দিল। বাসর ঘরে রঘুনাথ একাকী নিরজনে বসে, যে ছেলে যৌবন বয়স বিয়ে করেছে, নিরজনে ঘরের কোণে বসে কৃষ্ণ মরতি হৃদয়ে নয়ন জলে কাঁদিয়ারে বলে, হে কৃষ্ণ দয়াময়, তুমি বলে দাও আমি কোন পথ ধরব, এই জগতে যা যা কিছু ঘটে সবই তো তোমার চিত্রপটে। বলে দাও
ওই যে রত্নাবতীকে বিয়ে করলাম, কিন্তু সংসার তো আমি করবো না। বসে বসে কাঁদছে। রত্নাবতী ঘরে প্রবেশ করেছে, প্রবেশ করে স্বামীকে প্রণাম প্রণাম করে বলছে, স্বামী তুমি কাঁদছো কেন? কার জন্য তুমি এত উদাস? কার জন্য তোমার হৃদয় এত ব্যাকুল? কার জন্য তোমার চোখে জল? আমায় বলো। রত্নাবতীর নয়ন পানে চাইছে না। সে কি গো, আজ আমাদের ফুলশয্যা যা, তুমি আমার বদন পানে চেয়ে একবার বলো তুমি কাঁদছো কেন? রত্নাবতী গো, কি গো, বউ নয়, স্ত্রী নয়, এইটাই মাথায় রেখে দিতে হবে। বলো তোমার কাঁদার কারণ কি? কার জন্য তোমার হৃদয় এত রাখো? তুমি আমাকে বিয়ে করে তুমি এটা জানো তোমার বাবা মা কেন বিয়ে দিয়েছে? তোমাকে আঁকলে ঘরে রাখবার জন্য। বলে রত্নাবতী পারবে? আমার হাতে বাঁধলে পা বাঁধলে, কিন্তু আমার মনটাকে কেউ বাঁধিতে পারলো না। রত্নাবতী কি গো, তুমি পারবে আমায় বেঁধে রাখতে? না স্বামী, আমি তোমায় বাঁধতে চাই না। তোমার বাবা মা যাই বলুক না কেন, তুমি শুধু একবার বলো তুমি কার জন্য কাঁদছো। আমি কথা দিলাম আমি তার কাছে তোমায় পাঠিয়ে দেব। কি গো, জগতে যদি এই রকম ঘটনা কারোর জীবনে ঘটে কি বলবে? নিশ্চয়ই কোন পুরুষ যদি কাঁদে বলবে কোন মেয়ের পাল্লায় পড়েছে ওই জন্য কাঁদছে। আর কোন নারী যদি কাঁদে তাহলে কি বলবে? কোন পুরুষের পাল্লায় পড়েছে ওই জন্য কাঁদছে। কারণ বাবা জগতে সব মুরগি পোষা ভালোবাসা, এ ভালোবাসা নয়। রঘুনাথ দাস এই ভালোবাসার কথা তার স্ত্রীকে বলতে চাইনি। তবে বাবা ভালোবাসার প্রথম পদক্ষেপ হলো গোপী ভাব। এই জগতে পুরুষ একজন অনাদিরাদি গোবিন্দ, আর জগতে যারা আছে সবাই হলো আমরা নারী জাতি। ওই জন্য প্রথম ভজন সাধন করতে নামতে হবে তোমাকে গোপী ভাব। তাহলে রঘুনাথ যদি গোপী ভাব নারী ভাব হয়, আর পুরুষ হলেন আমার শ্রী গোবিন্দ, এদের ভালোবাসাটা কি? মধুর ভালোবাসা। মনে রাখবেন বাবা, এই প্রেমের পাঁচটা রস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু, পাঁচটা রস। পাঁচটা রসের মধ্যে বাবা শান্ত রস, যদি আপনি মনে করেন জীবাত্মা ভগবান হলো পরমাত্মা, এই রসের নাম হলো শান্ত রস। দাস্য রস, যদি মনে করেন ভগবান হলো প্রভু আর আপনি হলেন তার শ্রী চরণের দাস, এই সম্পর্কের নাম দাস্য রস। সখ্য রস, যদি মনে করেন ভগবান হলো বন্ধু আর আপনারা হলেন বন্ধু বা বান্ধব, এই সম্পর্কের নাম সখ্য রস। বাৎসল্য, যদি মনে করেন আপনি হলেন পিতা বা মাতা আর ভগবান হলেন সন্তান, এই প্রেমের নাম হলো বাৎসল্য প্রেম। তাহলে চারটে হয়ে গেল। কিন্তু এই মধুর প্রেম, যার জন্য বাবা চৈতন্য মহাপ্রভু এই উন্নত উজ্জ্বল রসটাকে দেবার জন্য কলিযুগের মাটিতে দাঁড়ে দাঁড়ে হরিনাম বিতরণ করছে। এই উন্নত উজ্জ্বল রস যেটা হলো মধুর রস। বাবা এই মধুর রসের ভক্ত এখানে হাজার খুঁজলেও মিলবে না, বড় দুর্লভ এই মধুর রসের ভক্ত। কিন্তু বাবা হিসেব করলে দেখা যাবে যারা বাৎসল্য প্রেম ভগবানের প্রতি, এটাকে শ্রেষ্ঠ বলতে পারতো, বলে না। কেন শ্রেষ্ঠ হলো না? শ্রেষ্ঠ হলো না তার একটাই কারণ, কারণটা হচ্ছে বাবা যশোদা ক্ষীর সর নবনী মাখন তৈরি করে যখন গোপালকে খাওয়া, এই প্রেমটা হলো বাৎসল্য প্রেম। কিন্তু যখন মা যশোদা মাথার বেনি করে সাজে, যখন চরণে আলতা পড়ে, এটা কিন্তু গোপালের জন্য নয়, এটা হলো নন্দ রাজার জন্য। তাহলে শ্রেষ্ঠ প্রেম বাৎসল্য প্রেমকে নয়, শ্রেষ্ঠ প্রেম হলো মধুর প্রেম। কেন?
এই মধুর প্রেমের ভক্ত কারা আর মধুর ভালোবাসাটা কি? মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে ভক্ত ভগবানের সেবার কাজে লাগে সেই ভক্তকে বলা হয় মধুর রসের ভক্ত। তাই হরি বল, হরি বল, হরি বল। রঘুনাথ দাস গোপী ভাবে সেবা করলো, ভগবানকে মধুর রসে বেঁধেছিল। আজ ফুলশয্যার ঘরে রাতের অন্ধকারে বললেন, রত্নাবতী, তাহলে আজ আমার মন যার জন্য এত আকুলি বিকুলি করছে, যার জন্য আমি রাতে ঘুমাতে পারি না, দিনে ঘুমাতে পারি না, যার জন্য আমি সংসারে ছেড়ে চলে যেতে চাই, পারবে তুমি আমাকে তার কাছে পাঠিয়ে দিতে? কেন পারবো না, দাও। সেই নামটা আজ আমি তোমায় বলে দিই, কৃষ্ণ 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 স্বামী কৃষ্ণ দেখা দাও হে। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখাকে? কতদিন তোরে দেখি আইয়া, একেবারে দেখা দাও হে। রত্নাবতী বলে বললেন, স্বামী তোমার এই হৃদয় কৃষ্ণের জন্য এত আকুলি বিকুলি করছে, বেশ আমি কথা দিলাম এই রাতের অন্ধকারে চিরজনমের মতো আমি তোমার হাত ধরে ঘর থেকে বাহির করে দিলাম, যাও তুমি কৃষ্ণ ভজনের পথে আগিয়ে যাও। এই হলো মা সহধর্মিণী। রঘুনাথ বলেছিল, তুমি ভেবে বলছো তো এ জীবনে আর কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হবে না? রত্নাবতী বলেছিল, স্বামী এই জীবনে এই যে 3টে দিন তোমার চরণে দেখলাম, এই স্থিতিটাকে নিয়ে আমি আমার সারা জীবনটা কাটিয়ে দেব, কিন্তু আমি চাই তুমি কৃষ্ণ ভজনের পথে আগিয়ে যাও। আমি পতিত হয়ে পড়ে থাকবো, তুমি যাও, কিন্তু একবার যদি কৃষ্ণ সনে কোনোদিনে দেখা হয়, একেবারে তোমার চরণের দাসীকে, সেই দিনে তুমি তোমার চরণে স্বামী গো, যদি তোমার কৃষ্ণ সনে কৃষ্ণ সনে কোনদিনও দেখা তুমি আমার নাম জান, ওই কৃষ্ণের চরণে জানায় দিও। কারণ ভক্ত বড় ও ভালো বুঝে ভক্ত বড় বড় ভালো বাসে। তাই তো যুগে যুগে আমি ধরা আসি, আমি যে ভক্ত বড় বড় ভালো আমি এ যুগে না
অতি যুগে যুগে তুঝে ভক্ত বড় বড় ভালো বাসে ও যে ভক্ত ছাড়া নেতাই গৌরী ছাড়া রইতে না ভক্ত বড় বড় ভালো তাই তো যুগে যুগে নেতাই গৌরী প্রেমানন্দে হরিব তাই তো যুগে যুগে ভক্তের কাছে আসে ও যে ভক্ত বড় নয়ন জলে কাঁদে আরে বলে তোমার চরণে আমার নিবেদন যে কুলি জনম দাও না কেন যেন কৃষ্ণ বলে বলে প্রভু যে কুলে জানো যে কুলে জানো আমায় দাও না কেন সেদিন যেন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারি ভগবানের দেওয়া এই দুখানা ভগবানের দেওয়া দুখানা চর কানে দিল সবে দিল বদনে দিল কিন্তু যারে দেওয়া কি গো কৃষ্ণ ভজন কোথায় হাত দিয়ে রোজগার করছে কর্ম করছে পা দিয়ে কত জায়গায় চলে যাচ্ছে কিন্তু বাবা সময় চলে যাচ্ছে সারা দিনের মধ্যে একবারও ভগবানের চরণে বসে দুঃখটা নয়নে জল দিতে থাকে ভগবান বললেন আমি তো তোদের কাছে মন্দির দিতে চাই নিতে চাই ডালা ভর্তি করে কোনো খেতেও চাই আমি পোশাকও পরতে চাই শুধু ভক্তের কাছে একটাই বস্তু চেয়েছে যদি নয়নে জল একজন ভক্ত যদি আমি ভগবান সেই ভক্তি বারে 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 ছুটে আসি যে জনে নয়
ভক্তের ডাকে দয়ালু ছুটে আজকে সেই রত্নাবতী রঘুনাথ দাসকে চিরজনমের মতো সংসার থেকে বের করে দিলে ওই রঘুনাথ দাস ভগবানের চরণ পাবার জন্য। তাহলে দেখেন মায়েরা, একজন সহধর্মিণী হয়ে বিয়ের পরের দিন মাত্র 3টে দিন স্বামীর কাছে রইল, তার ভিতরে স্বামীকে পাঠিয়ে দিল কৃষ্ণ ভজনের পথে। তাহলে এইরকম নারী জগতে বড় দুর্লভ। তাই নিমাই যাবার সময় বলেছিল, প্রিয়া তুমি আমার কাছে কি চাও? ধন সম্পত্তি টাকা পয়সা কিছু চাইনি। যাবার সময় নিমাইয়ের খরম যুগলে চেয়েছিল, বলেছিল শোনো, আজীবন যতদিন তোমার প্রিয়া বাঁচবে তোমার এই চরণের খরম যুগলে নিয়ে সেবা করবে। তাহলে মায়েরা আপনারা দেখেন, এই নিমাই পণ্ডিত নবদ্বীপ ছেড়ে চলে গেছে, তখন নবদ্বীপের অবস্থা কেমন? আর আজকে ঠিক সেই রকম দশা আমার নিমাই পণ্ডিত ঘুমিয়ে আছে। নবদ্বীপী বাসীরা সবাই গেছে সচিবার ঘরে গিয়ে মনে মনে ভাবলেন, আর তো ঘুমাতে দিলে হবে না, এবার ডাকতে হবে। নবদ্বীপী বাসীরা গিয়ে ডাকছে, প্রভু আর ঘুমিও না, একবার ওঠো, একবার জাগো। সবাই মিলে শুরু করেছে বাবা প্রভুকে জাগাবার জন্য। কি করে জানেন? ওঠো ওঠো গোরা সাদো নিশি বহা এলো, নদিয়ার লোক সব জাগিয়া উঠিল, নদিয়ার লোক সব জাগিয়া উঠিল। ওই না নদিয়ার লোক সব জাগিয়া উঠিল। আহা নদিয়া সব জাগিয়া উঠিল। ময়ূর ময়ূরীরা ময়ূর ময়ূরীরা কত সুখে নিদ্রায় ওঠে গৌরী গুণময়। ওঠো ওঠো গোরা ঋষি বহাগিল। ওরো নয়ন ভেল, ওরো নয়ন ভেল, দেহে জল মধুকর কুমুদিনী পায়। উঠো উঠো গোরা সাধু ঋষি বহাগিল। অতি মনোহর সেজে বিচিত্র বালিশে বাসুদেব ঘোষে কহে মনের আজ বাসুদেব সে কাহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব সে এবার লীলা
বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে বাসুদেব ঘোষে কহে শ্রীকৃষ্ণে যতে গো খেলা সর্বোত্তম নরলীলা নর বপু তাহার সর নবনিত্য কৈশোর নটব নটনীলা তাহারি গণর আজ মধুময়ী শ্রীবৃন্দা
কীট পতঙ্গ সকলে वंदे माधव नंद कुमार वंदे राधा गौर गोपाल शिरे शिखिबा गलबलवा चरणे नुपुर बाजे वंदे माधव नंद कुमार वंदे राधा गुरुनयन शिरे शिखिबा বনমালা चरणे নুপুর বাজে वंदे माधव नंद कुमार वंदे राधा गुर गोपाल शिरे शिखिबा गलबलवा चरणे नुपुर बाजे वंदे माधव नंद कुमार वंदे राधा गुर गोपाल शिरे शिखिबा गलबलवा চরণে নুপুর বাজে केशी घाटिया बंशीवर आरे देखत हेन कुंज कर केशी ঘাটার বংশীব আর দেখো পথে নিকুঞ্জ কর केशी घाटियार बंशीवर आरे देखत हेन कुंज कर केशी घाटार बंशीवर आरे देखत निकुंज कर सखागण संगे खेला करे माधव मदन गोपाल सखागण संगे खेला हरि माधव वंदे राघव नंद कुमार वंदे राधा गुर गोपाल शिरे शिखिबा गलबलवा चरणे नुपुर बाजे নয়ন ভরি হেন ভোরে নয়ন ভোরে গোপী বল্লভ রাধা মদন মোহন বৃন্দাবন
চলুন আজকে আমরা সবাই এই কুঞ্জবর্ণ লীলার ব্যয়ভার যারা বহন করছেন স্বর্গীয় শ্রীবাস মাহাতো ও স্বর্গীয়া সুন্দরী মাহাতোর স্মৃতির উদ্দেশ্যে পুত্র জ্ঞানেন্দ্রনাথ মাহাতো পুত্রবধূ উর্মিলা মাহাতো এই লীলার ব্যয়ভার বহন করছেন উত্তর কৃষ্ণপুর নদিয়ায় বাড়ি। প্রেম সে বলো নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। ভক্তের মনের বাসনা কামনা নিয়ে এই যে লীলার ব্যয়ভার বহন করেছেন আমার রাধারানী যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। যা রাধে ভরত মন্ডল এই বস্তুটা আমার রাধা গোবিন্দ সেবার কাজের জন্য মন্দিরে দান করেছেন। ভরত মন্ডল উত্তর কৃষ্ণপুর বাড়ি নদিয়া। পিঙ্কি মন্ডল এই বস্তুটাও গোবিন্দ সেবার কাজের জন্য মন্দিরে দান করেছেন উত্তর কৃষ্ণপুর বাড়ি নদিয়া। তো যাই হোক রাধারানীর কাছে কামনা করবো রাধে ভক্তের মনোবাসনা যেন আমার ভগবান পূরণ করে দেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। জয় রাধে। চলুন আজকে আমরা সবাই এই স্থান পরিত্যাগ করে চলে যাব মধুময় ধাম বৃন্দাবন। তো এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম প্রেম সে একবার সবাই মিলে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয় ধ্বনিটা হলো কি এটাও নাকি জয়? এটা জয় নয়, একটু প্রেম সে ধ্বনি দিতে হবে। পিছন থেকে দেখি হাতগুলো সবাই একবার আত্মনিবেদন করেন তো দেখি একবার সবাই প্রেম সে বলেন গৌর সুন্দরী কি নবদ্বীপ ধাম কি সচিরি নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। যে রাধে চলুন আজকে আমরা সবাই আমরা মধুময় ধাম বৃন্দাবনে যাব। আর যেতে গিয়ে বাবা একটা ভজন গাইতে গাইতে সবাই মিলে যাওয়া হোক, কেমন? একটু প্রেম সে উলুধ্বনি দেন দেখি একবার সবাই। বৃন্দাবন ধামিয়া পাহি জপি রাধে 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 अलवेली सरकार जपे जा राधे राधे বৃন্দাবন ধাম পার জপে যাও রাধে 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 अलवेली सरकार জপে যাও রাধে রাধে ओ राधे अलवेली सरकार जपे जा राधे राधे जपे जा সম্প্রদায় যাবো, আপনারা একটু যাবেন না? আজকে শেষ, আর কেউ বলবে না, সন্ধ্যা থেকে কেউ বলবে না আজ একটু রাধে রাধে বলো উলুধ্বনি দাও, কেউ বলবে না। একটা বছর পর একটা বছরের জন্য অপেক্ষা করে থাকতে হবে। কই দেখি সবাই মিলে আরেকবার হাত দুটো তোলো তো দেখি একবার সবাই একসঙ্গে তালে তালে প্রত্যেকে করতালি দিয়ে বলবেন, কেমন? तू वृंदावन में तेरे जीवन की निताई गौर हरि वृंदावन धाम पार जपे जाओ राधे राधे जय जय राधे 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 वृंदावन में राधे राधे। ये तो আমার সম্প্রদায় বলছে, তোমাদের বলতে হবে। ওমা আমি তো চেনা বলা
ভুল, আপনাদের উত্তর কৃষ্ণপুরের কাছের মানুষ হয়েছে তাই না? তাহলে শুধু চেনা বলা ভুল হবে, একেবারে কাছাকাছির মানুষ হবে। ওই দেখি একবার আমার সঙ্গে সবাই মিলে বলো তো, জয় জয় রাধে 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 রাধে। ও মা, ওটা কি হচ্ছে? চড়বা চড়বার একটা বেতালে বেতালের মতো কেমন মতো লাগছে না? একটু তাল রাখতে হবে তো, তাই না? তো মাইরা এত জোরে। আচ্ছা মা, তোমাদের এখানে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? খুব হয়। বাবা মা দিদি ভাই মাথা নেড়ে বলছে খুব হয়। আচ্ছা, শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় সেই গলাটা একটু বের করো তো দেখি। জয় জয় রাধে 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 বৃন্দাবন में राधे राधे गोवर्धन में राधे राधे निधोवन में राधे राधे ऊंचा गाँव में छोट के बोलो पीठ से बोलो राधे वन में राधे राधे कमल वन में राधे राधे ऊंचा गाँव में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे राधा वन में वृंदावन विदाई हो हरि हो। राधे राधे ओ राधे अलबेली चढ़ता जो पे जाओ राधे राधे जो पे जाओ राधे राधे। प्रेम से बोलो राधा रानी की। ও মামার মনে হয় তো এই রাস্তার ওদিকে যায়নি আওয়াজটা। এত ভক্ত আছে পদধূলা দিয়ে, তাহলে আওয়াজ এত কম কেন? দেখে একটু জোরে বলো তো দেখি। ধরো আমার সঙ্গে ঝগড়া হচ্ছে, সেইভাবে বলো রাধা রানী কি। তার মানে এরা ঝগড়া করে। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাঁও কি, ऊंचा गाँव की, वर्षा नाम की, भक्त वृंद की, हरिभाषा धाम की, आपन आपन गुरु चरण की, कमिटी भाई सब की, निताई गौर कृष्ण হরি বল হরি বল। पंचकला मधुमय सुधाम वृंदावन श्रीमती राधा रानी प्राण बधु भागे